গত দিনগুলোতে আমরা যা দেখেছি, অনেকের উত্থান হয়েছে, আবার অনেকের পতন হয়েছে। আজকে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন। তো ইতিমধ্যে আপনারা জানেন ওনাকে শর্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তো ওনার যে পলিটিক্যাল ক্যারিয়ার, ওই ক্যারিয়ারের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে কিছু বিষয় দেখব। শুরু থেকে এখন পর্যন্ত কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ওই বিষয়ের উপর আজকে এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই, দেখি এই নেত্রীর উত্থান পতন এবং ওনার লাস্ট প্রত্যাবর্তন। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বর্তমান প্রধানমন্ত্রী প্রাক্তন হলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তনকে মুক্তির ঘোষণা। সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবারই বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান উজ্জামানের সঙ্গে বৈঠকে বসেন শাহাবুদ্দিন। ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধানেরা, বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব এবং বুদ্ধিজীবীদের একাংশ। সেই বৈঠকেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। 2018 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন প্রথমে অনাথ আশ্রমের অনুদান দুর্নীতি মামলায় 10 বছরের জেল হয় খালেদা জিয়ার। পরে 2018 সাল থেকে উনি জেলে ছিলেন, তাকে কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে 17 বছরের কারাবাস ভোগ করার কথা ছিল খালেদা জিয়ার। বিএনপি বরাবরই অভিযোগ করে এসেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই আওয়ামী লীগ তাকে ভুয়ো মামলায় গ্রেফতার করেছে। 2018-র 8ই ফেব্রুয়ারি থেকে জেলবন্দি থাকার পর পরিবারের আবেদন মেনে 2020 সালে অসুস্থ খালেদাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল হাসিনা সরকার। তারপর থেকে গুলশানের বাড়িতে গৃহবন্দী ছিলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। একাধিকবার হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর বাইরে বের হননি 78 বছরের খালেদা। এবার 78 বছর হয়ে গেছে ওনার বয়স। পর পাকাপাকিভাবে মুক্ত তিনি। খালেদা খানম পুতুলের জন্ম কিন্তু এপারেই 1945 সালে অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে বাসা গাড়েন চা ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদার ও তার পরিবার। 1960 সালে উনি তাহলে অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। হয় ইস্কান্দারের তৃতীয় সন্তান খালেদার। ওই সময় তাহলে বাংলা বাক ছিল না। 1975 সালে সামরিক বিদ্রোহে সেনার গুলিতে মারা যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একের পর এক সামরিক বিদ্রোহ এবং পাল্টা বিদ্রোহের পর 1977 সালে প্রেসিডেন্ট হন মেজর জেনারেল জিয়াউর রহমান। 1978-এ জিয়াউরের হাতেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির জন্ম। উল্লেখ্য, জিয়া প্রেসিডেন্ট থাকার সময়ই 1981 সালে দেশে ফেরার অনুমতি পান মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাস বলে, সামরিক অভ্যুত্থান রাজনীতিতে নিয়ে এসেছে সেদেশের অনেক ভাবী প্রধানমন্ত্রীকেই। জিয়াউরের রাজনীতিতে আসা যেমন মুজিব হত্যার অভিঘাতে, খালেদাকে রাজনীতিতে এনেছিল আরও একটি সামরিক অভ্যুত্থান। 1981 সালের 30শে মে ভোরে কিছু বিদ্রোহী সেনা আধিকারিকের হাতে খুন হন জিয়াউর। 1982 সালের 2রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা। 83 সালে দলের সহসভাপতি। খালেদার উত্থানের সেই শুরু। ওই বছর থেকেই খালেদার নেতৃত্বে বিরোধী 7 দলের জোট এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে পথে নামে। 1984-তে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনই খালেদাকে রাস্তায় থাকা জননেত্রীর পরিচিতি এনে দেয়। 1986-তে যখন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টির মতো দলগুলি এরশাদের অধীনে সংগঠিত বাংলাদেশ সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে, তখন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। পাকিস্তানের বেনজির ভুট্টোর পর গোটা মুসলিম বিশ্বে তিনি দ্বিতীয়। খালেদা জিয়ার প্রথমবারের প্রধানমন্ত্রীতেই দারুণ একটা ফ্যাক্ট জানলাম আজকে। রাষ্ট্রপতির সব ক্ষমতাই প্রায় পুরো মুসলিম বিশ্বে উনি সেকেন্ড প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মহিলা প্রধানমন্ত্রী। 1996 সালের নির্বাচন বয়কট করে আওয়ামী লীগ সহ বিরোধীরা। ফের প্রধানমন্ত্রী হন খালেদা। খালেদা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। 4 মাসের মধ্যেই ফের নির্বাচনে যায় বাংলাদেশ। বিএনপিকে হারিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। আচ্ছা, ওই সময় তাইলে নির্বাচিত হয়েও মাত্র 4 মাসের মধ্যে 2 কন্যা ক্ষমতা সারি দিতে হয়েছে খালেদা। একজন যখন প্রধানমন্ত্রী তো আরেকজন বিরোধী দলনেত্রী। 2 বেগমের যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বাংলাদেশের সংসদীয় রাজনীতি।
2001 থেকে 2006 তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন খালেদা জিয়া। 2007 সালে বাংলাদেশে ফের সামরিক অভ্যুত্থান ঘটে। 2008 সালে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়া এবং তার ছেলেদের বিরুদ্ধে অনাথ আশ্রমের অনুদানে দুর্নীতির অভিযোগে মামলা শুরু করে। 3রা সেপ্টেম্বর গ্রেফতার হন খালেদা। 1 বছরের মাথায় জামিনে মুক্তি। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি। 2018 সালে 2008-এর দুর্নীতির মামলায় 17 বছরের জেল হয় খালেদা জিয়ার। আরও একটা রাজনৈতিক উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। তিনি খুবই অসুস্থ বলে খবর। তার মৃত্যুর গুজবও রটেছে সম্প্রতি। বারবার হাসপাতাল বাড়ির মধ্যে যাতায়াত করা খালেদার পক্ষে আর সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া সম্ভব নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, ওই সরকারের অধীনে কিন্তু একটা সময় নির্বাচন হবে বাংলাদেশে। ওইভাবেই সবকিছু আগাচ্ছে। ওই নির্বাচনে যদি সাবেক এই প্রধানমন্ত্রী আবার যদি ক্ষমতায় আছেন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণটা হচ্ছে ওনাদের বর্তমানে যে শক্ত অবস্থান, ওই অবস্থানে জানান দিচ্ছে হয়তোবা এই সুযোগটা উনি পেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের যে নানাবিধ সমস্যা মোকাবেলা করে উনি প্রধানমন্ত্রী হয়ে আবার বিরোধী দলীয় নেত্রী হয়ে আজকে কারামুক্ত হলেন। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।